নমস্কার বন্ধুরা, শুভ সকাল, শুভ শনিবার। চলে এসেছি মহামায়ার জগৎজননী আদ্যাপীঠে চলে এসেছি, আর সেখান থেকেই আমি ভিডিওটা করছি। অবশ্য সবাই জেনেই গেছেন, আর অজস্র মানুষ এসেছেন, অজস্র। তার আগে মায়ের সাজ দর্শন করুন, পরে ভোগ দর্শন করুন। তাই দর্শন করুন আগে মায়ের সাজটি। স্তব পাঠ শেষের দিকে ঠাকুরের স্তব পাঠ হচ্ছে এখন। কৃষ্ণ রাম কৃষ্ণ। এই যে মায়ের সাজ, মা আজকে কিন্তু হালকা আকাশি কালারের শাড়ি পরেছেন, আর অজস্র ফুলের মালা দেখতেই পাচ্ছেন। মাথার মুটুকেও কিন্তু ফুলের মুটুক আছে। অপূর্ব লাগছে, অপূর্ব। দেখার চেষ্টা করুন একটু ভালো করে। কৃষ্ণ। যারা যা দিয়েছেন প্রণামী মাকে ছুঁয়ে দেওয়া হচ্ছে। রাম কৃষ্ণ রাম চন্দ্রায় নম। কৃষ্ণ রাম। অজস্র ফুলের মালা, অপূর্ব লাগছে জগৎজননীকে, অপূর্ব লাগছে। এর থেকে ভালো জিনিস আর কি হয়, তাই না? বাড়িতে বসে আদ্যাপীঠ দর্শন করুন, মহামায়া আদ্যাশক্তিকে দর্শন করুন। 2 বেলা নিজের পবিত্রতা বাড়ান, নিজের মনকে জাগ্রত করুন। দেবা জগৎজননীকে দর্শন করুন সকলে। সরে দাঁড়াতে হবে। চলুন আজকে আপনাদেরকে সামনেটাও একটু দেখাই। চলো। হ্যাঁ, তাই চলুন, এবারে তো ভোগ দর্শন করাবোই, তার আগে চলুন আপনাদেরকে একটু সামনেটা ঘুরে দেখাই। মানুষ এসছেন, এটাই দেখাবার জন্য কিন্তু আমার মন একদম ছটপট করে। না না, আমি কিছু বলতে জানি না, কোনো ভাষা তৈরি করতে পারি না, আপনাদেরকে সঠিক ভাষায় বোঝাতে পারি না, কারণ এত আবেগিত মনটা হয়ে থাকে যে আপনাদেরকে কিভাবে দর্শন করাবো, কীভাবে সবাইকে দেখাবো, এটাই শেয়ার করতে ইচ্ছে করে। কোনো কথা বলতে পারি না, সরি তার জন্য। আপনারা একটু বুঝে নিন কি যে সুন্দর। রাম কৃষ্ণ চন্দ্রায় নমঃ। কৃষ্ণ চন্দ্রায় দেব। দেখুন একবার নাট মন্দিরের ভিড় দেখুন। এটা নাট মন্দিরের ভিড় চলছে। কৃষ্ণ এখানে ছোট মন্দিরও হচ্ছে। এই যে ছোট মন্দিরেও কিন্তু লাইন আছে, বিশাল লাইন। এখানেও পুজো নেওয়া চলছে, এখানে স্তব পাঠ আরতি হয়ে গেছে। এই যে পুজোর লাইন। কত দূর থেকে মানুষরা এসছেন, কত দূর থেকে। এই যে এটা হচ্ছে পুজোর লাইন ছোট মন্দিরে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয়
মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা জয় মা, জয়। দেখুন একবার কত মানুষ এসেছে। জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, 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 জয় কি সুন্দর দেখা যাচ্ছে। জয় মা জয় মা, জয় মা, জয় মা 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 জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? আগে থেকে বলে রাখবে। আমার 200 বছরের দেখাস। তুমি যাও, মানে যদি বলা যায় আর কি। হ্যাঁ, তাহলে বলবো না, ওটা কোনো ব্যাপার না তো, সবাই যাবে, সব জায়গার থেকে লোক আসবে, বাসে রেলের বাসে, না না এখান থেকে তো আমরা হেঁটেই যাবো, হেঁটেই যাবো। আমরা তো স্ট্রিট থেকে বাগবাজারে সেখান থেকে তারপরে আমরা বাসে জায়গা, সে ঠিক আছে। সেটা করে আমরা দক্ষিণেশ্বর আসলাম, দক্ষিণেশ্বর থেকে হাঁটবো। হ্যাঁ, তাহলে হাঁটবো দিদি, যাবো। কি আমার ওইগুলো আমার খুব ভালো লাগে, মানে ওই বিশ্বাস করো যে সবার সাথে একসাথে যাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, এবার মন্দির বন্ধ হবে। জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব জয় অজ্ঞান কি জয়, দামাই কি জয়, সুজিউ কি জয়,
জয় 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 মহারাজ কি জয় 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 দাতাপীঠ ধাম কি জয় দাতাপীঠ ধাম কি জয়। এই যে বন্ধ হচ্ছে আনন্দ, এই যে দেখুন সকলে দর্শন করুন, মায়ের মন্দির বন্ধ হচ্ছে। হরি হরি বল, হরি হরি হরি। জয় মা, জয় মা, জয় মা গো। আপনিও এসে দেখে যাবেন মা মায়াকে। আজকে 27শে ডিসেম্বর শনিবার, দেখুন একবার মানুষের ঢল দেখুন। আজকে 27শে ডিসেম্বরের শনিবার আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। চলো দিদি, নাহলে বেরোতে পারবে না। তাই দেখুন এই দৃশ্য আপনাদেরকে দেখাতে খুবই ভালো লাগে প্রত্যেক দিন, যে মানুষের ঢল দেখুন একবার। হ্যাঁ না আপনাদেরকে ভোগ দর্শন করাতে নিয়ে এটাই আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি, যে এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে। আপনারা আজকে শনিবারের আদ্যাপীঠ দর্শন করুন। থেকে গেল, হ্যাঁ জন্মন্তরের ভাগ্য। চলো, তো সেটাই আপনাদের শেয়ার করলাম প্রত্যেক দিন। হ্যাঁ বলো, সত্যি মা জগৎ জননী টেনেছেন শ্রীচরণে। এইটা কিন্তু উল্টো দিকটা, মানে মন্দিরের এই দিকটা, সাইডের দিকটা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এখন মন্দিরে প্রচুর ভোগঘরও ভিড় হচ্ছে, তার মধ্যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, চলুন। তাই আমিও চলে এলাম, কারণ আপনারা জেনেই গেছেন এখন প্রচুর ভিড় হয় ভোগ দর্শনের ক্ষেত্রেও। তাই সেরকমভাবে বলতে পারবো কি না, তার জন্য তাড়াতাড়ি চলে আসি, কারণ অনেক মানুষ থাকেন তো। তা দেখুন চলে এলাম প্রত্যেক দিনের মতো। তা দেখুন দর্শন করুন। এখানে দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবকে দিয়ে শুরু করি। ঠাকুরের এই আসন, এখানে জল, নুন, লেবু। এখানে কিন্তু আজকে কিন্তু অড়হরের ডাল আছে, এই যে এখানে আছে ভাজা। দেখুন ভাজা করকম আছে, 1 2 3 4 5 রকম ভাজা আছে। দেখুন 5 রকম ভাজার মধ্যে ওখানে আছে উচ্ছে ভাজা, শিম ভাজা, পটল ভাজা, আচ্ছা আলু ভাজা, বেগুন ভাজা। এখানে 5 রকম ভাজা। ঠাকুরের ভোগ তো জানেনই, 1250 চালের সেদ্ধ চালের ভোগ। এখানে 5 মিশালি একটা সবজি। ওখানে আছে আলু ফুলকপির ডালনা, পোস্ত, চাটনি আছে, পুষ্পান্ন। হ্যাঁ ওই যে পোস্ত। এখানে আছে টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুরের ভোগ আজকে 27শে ডিসেম্বর শনিবার। তাই বছরের শেষে একবার দর্শন করেই নিন, কারণ যার শেষ ভালো তার সব কিছু ভালো। তাই বছরের শেষটা ভালোভাবে কাটান, শুরুটাও ভালোই হবে। তাই দেখুন আপনারা সবাই দেখতে পেয়েছেন নিশ্চয়ই, কিন্তু এইটা আলু পটল না আলু ফুলকপি বুঝতে পারলাম না। যাই হোক, মহামা আদ্যাশক্তির ভোগ। আদ্যাশক্তির ভোগ হচ্ছে 2250 চালের, আপনারা এখন জেনেই গেছেন। ওখানেও কিন্তু আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি। ওহো, এটা পনিরের তরকারি, আলু পনিরের তরকারি, আলু পোস্ত, চাটনি, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো মায়ের ভোগ, 2250 চালের সেদ্ধ চালের ভোগ। যে 5 রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগ আপনারা জানেনই, এখন 3250 চালের এবং গোবিন্দভোগ চালের ভোগ। দেখুন ওখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু, 5 রকমের ভাজা, এই যে অড়হরের ডাল, 5 মিশালি সবজি, আলু পনিরের তরকারি,
এখানে আছে আলু পোস্ত, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো 32.5 চালের ভোগ, গোবিন্দভোগ চালের ভোগ রাধা মাধবের, আর সঙ্গে স্বয়ং রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর। তাই সকলে দর্শন করুন, এত সুন্দর জিনিস আর কি হয়। আজকে কিন্তু 27শে ডিসেম্বর শনিবার, সেই দৃশ্য আপনাদেরকে শেয়ার করলাম। এই যে এখানে আছে লিফট, আর আপনারা জানেনই যে ভোগ দেওয়ার আগে হোমযজ্ঞ করা হয়। তাই এই যে দিদি আমাকে টিপ পরিয়ে দিচ্ছেন, এই যে দিদি টিপ পরিয়ে দিলেন। হোমযজ্ঞ, এই যে আপনারা এটাও দর্শন করুন। দিন আপনারা দেখুন, দর্শন করুন, আপনাদের মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করবে। সত্যি বলছি, একটা মন শুদ্ধ পবিত্র হবে, কোনো খারাপের দিকে মন যাবেই না। তাই এভাবেই প্রত্যেক দিন সকাল সন্ধে এনি টাইম সব সময় মহামায়াকে দর্শন করুন। তা যাই হোক, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। মায়ের ভোগ, ঠাকুরের ভোগ, সকলে দর্শন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।